নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এবং আজকে হলো শুভ তৃতীয়া এবং পুজো প্রায় শুরু হয়ে গেছে বলা যেতেই পারে। এবং রানীগঞ্জে পুজো পরিক্রমা আমি শুরু করে দিয়েছি। আপনারা দেখছেন গৌতমের সাথে, ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। এবং আজকে আমরা এখন চলে এসেছি রানীগঞ্জ রেলওয়ে ময়দানে। এবং এই রানীগঞ্জ রেলওয়ে দুর্গোৎসব কমিটির 69 বছরের এবার 2024-এ পুজো হতে চলেছে। এবং এবারের 2024-এর কী থিম, এবং সারা মাঠ জুড়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। এবং তার সঙ্গে বিভিন্ন রকম মেলার রয়েছে। মেলাতে বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন নাগরদোলা তৈরি হচ্ছে, তারা চলে এসেছে দূর দূরান্ত থেকে। এবং এই যে এত বড় এলাকা জুড়ে কিন্তু এবারে যে 2024-এ রানীগঞ্জ রেলওয়ে দুর্গাপূজা কমিটির যে 69 বছর পড়ল, তারা এবছর কি থিম করেছে এবং সেই বিষয়ে আমরা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি এবং ওয়েদার দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু কাদায় ভরা। এই মুহূর্তে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি এবং এই যে কাদায় ভরা সেটা কিন্তু এখন এই রাবিশ দিয়ে কিছুটা ঠিক করা হচ্ছে। এবং আমরা প্রায় মণ্ডপ সজ্জার সামনে এগিয়ে চলেছি এবং যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে শুরুতেই কিন্তু পুরো প্যান্ডেল এবারে কালো কাপড় দিয়ে মোড়া হয়েছে। এবং কেন কালো কাপড় দিয়ে মোড়া হয়েছে এবং এর পেছনে কি কারণ থাকতে পারে সব কিছু আপনাদের তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন খড় দিয়ে একটা স্ট্রাকচার বানানো হচ্ছে এবং সেটা কি বানানো হচ্ছে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। কালো এটাও কিন্তু ফ্লেক্স রয়েছে এবং আরও অনেক কারণ থাকতে পারে এই যে কালো হওয়া। এই যে প্যান্ডেলের পুরো মণ্ডপ সজ্জা কাপড় কালো, যেটা আপনাদের বোঝাতে চাইছি। এই মুহূর্তে সুন্দর ডেকোরেশন। আমি ক্যামেরাম্যান সৌভিক নাগকে বলবো যে আদিবাসী কিভাবে শিকার করতো, একসময় তারা যখন শিকার করত, সেই মুহূর্তের যে থিম ভাবনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে হরিণ শিকার করার সেই হরিণ, তার এখানে হরিণের মুন্ড রয়েছে এবং আরও সুন্দরভাবে ডেকোরেশন কাজ শুরু হয়েছে। রানীগঞ্জের ডেকোরেটর তারা কাজ করছে এবং থিম হচ্ছে অন্ডালের। এবং মা দুর্গা যিনি তৈরি করেছেন তিনি শিল্পী হচ্ছেন দুর্গাপুরের। আমরা চলুন আরও ক্লোজ করে আপনাদের দেখানোর চেষ্টা করি। এখনও কিন্তু যারা শিল্পী তারা কাজ করে চলেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলো দাদা, এগুলো কি দিয়ে তৈরি হচ্ছে একটু যদি বলেন আমাদের। তো আমরা এখন পেয়ে গেছি মণ্ডপ সজ্জা যিনি তৈরি করছেন সৌরভ দে। আচ্ছা, আমাদের এই থিমটা যদি একটুখানি বলেন, এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলো কি দিয়ে তৈরি? এবছর আমাদের এই রানীগঞ্জ রেলওয়ে দুর্গোৎসব কমিটির আমাদের এবছরের ভাবনায় রয়েছে শিকার। আদিবাসীদের জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপ আমরা এই মণ্ডপের মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছি। এখানে আপনারা আসলে দেখতে পাবেন মহিষের যে মাথা, শিকার করার পরবর্তীকালে সেই মহিষের মাথাগুলিকে এই আদিবাসী শিকারীরা টানিয়ে রাখে তাদের গৌরব গাথার এক নিদর্শন হিসাবে। সেইগুলোকে আমরা দেখিয়েছি। এখানে আছে বিভিন্ন মাচা যার উপর দিয়ে আদিবাসীরা শিকার করে এবং আপনারা ভিতরে গেলে দেখতে পাবেন। বাইরে আমরা দেখাচ্ছি শিকারের দৃশ্য এবং ভিতরে গিয়ে ভেতরে গিয়ে সেই দৃশ্য একটু বোঝানোর চেষ্টা করুন। হ্যাঁ, ভিতরে গেলে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে একটা শিকার করার পরে যে উল্লাসের একটা দৃশ্য। আচ্ছা, ভিতরে আমরা যে ফিগারগুলো ক্রিয়েট করেছি সেগুলো সবই আদিবাসীদের যে নৃত্য, সেই নৃত্যের ভঙ্গিমা আপনারা এখানে এই প্যানেলগুলি দেখতে পারেন। সব আদিবাসীদের নৃত্যের যে ভঙ্গিমা বা গান ওদের যে সঙ্গীতের যেগুলো চর্চা সেগুলোই করা হয়েছে। আচ্ছা, এখানে এই যে জিনিসগুলো তৈরি করছেন সেগুলো কি সব জিনিস রয়েছে? কি কি জিনিস? এখানে কেমি ফোম ইউজ করা হয়েছে এবং আমরা বেশিরভাগই চেষ্টা করেছি যেগুলোর একদম ন্যাচারাল ম্যাটেরিয়াল, যেগুলো খড়, বাঁশ। আচ্ছা, তো বিভিন্ন রকমের এখানে পাতা রয়েছে এবং যে উল্লাস যেটা বললেন শিল্পী সৌরভ দে। এবং এই যে কালো কাপড়টা আমরা যেটা বলছিলাম, কালো কাপড়টা কি এটা সৌন্দর্যটা বেশি ফুটে উঠবে? না, কালো শুধু সৌন্দর্যতার জন্য নয়। কালো আমরা মনে করি অশুভের, কিন্তু কালো কোনোদিনই অশুভ নয়। কালো যে আমার কাল মহাকাল সবই কালো, তাই আমরা এখানে
কালো রঙটাকে ব্যবহার করেছি এবং তার সঙ্গে লাল যা শক্তি প্রতীক সেই লাল রঙকে আমরা ব্যবহার করেছি। খুব সুন্দর ব্যাখ্যা করলেন কালোর সঙ্গে লালের কম্বিনেশন এবং কেন কালো এবং লালের এই কম্বিনেশনে তৈরি হয়েছে। এই রানীগঞ্জের রেলওয়ে দুর্গাপূজা কমিটি যে 2024-এ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আমি ক্যামেরাম্যান সবিনাকে বলছি ওপরটা একটু ডেকোরেশনটা তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সব রকমের পাতা এবং খড় দিয়ে তৈরি হয়েছে এবং থার্মোকলের কিছু জিনিস রয়েছে আপনাদের সামনে। এরপর মায়ের দেখাবো মূর্তি এবং এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জে রেলওয়ে গ্রাউন্ডে এবং এই মুহূর্তে এই যে মায়ের মূর্তি তৈরি করেছেন দুর্গাপুরের শিল্পী। আমরা এই মুহূর্তে মায়ের মুখ দেখাতে পারছি না, কিন্তু বিশাল বড় এবং গোল্ডেনের আকারে তৈরি করা হয়েছে। দূর থেকে কিন্তু আলোর যখন মুখে পড়বে দুর্দান্ত কিন্তু একটা গোল্ডেন ভাব নজরে আসবে এবং আপনাদের সামনে এই মুহূর্তে দেখাচ্ছি রানীগঞ্জের রেলওয়ে দুর্গাপূজা কমিটি। এবং আপনারা এই মুহূর্তে যিনি সাধারণ সম্পাদক রয়েছেন এই পুজো কমিটি তার সঙ্গে কথা বলে নেব। চলুন দেখতে থাকুন গৌতমের সাথে। হ্যাঁ বন্ধুরা, রানীগঞ্জ রেলওয়ে দুর্গোৎসব কমিটির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন অনিল কুমার সিংজি, আমরা অনিল কুমার সিংজিকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। এবং প্রায় 69 বছর ধরে এই যে দুর্গাপুজো হয়ে আসছে, এবারে থিমটা কি যদি একটু বলেন? এবারে থিমটা আমাদের আছে শিকার। আদিবাসীর যে যে ধরনের যে ওরা যেভাবে ওদের পরিবেশ আছে, হ্যাঁ যেভাবে পরিবেশ আছে ওইটা আমরা তুলে ধরা রেখেছি। হ্যাঁ, তো এবারে দেখতে পাচ্ছি আমরা ঢোকার মুখেই কিন্তু ব্ল্যাক একটা পুজোতে ব্ল্যাক কালো, তো কালোটা অশুভ ইঙ্গিত। সেক্ষেত্রে আপনারা এটাকে কি ভেবে সারা প্যান্ডেলটা কালো করেছেন? দেখুন, অশুভ কিছু হয় না, মনের মধ্যে যা কিছু আছে সেইটাই অশুভ হয়। যদি আপনি ভালো মনে যা কিছু করবেন ওটা শুভই হবে। হ্যাঁ, তো অশুভ কিছু হয় না। আদিবাসী যে কালচার আছে এই এই ধরনের কালচার আছে, ওটাকেই তুলে ধরে রেখেছে থিম আর্টিস্টরা। আচ্ছা, হ্যাঁ। তো সেক্ষেত্রে এই যে মাটির প্রতিমা দেখছি আমরা, এই মাটির প্রতিমা কোথাকার এবং থিম কোথাকার যদি বলেন? মাটি প্রতিমা আছে, দুর্গাপুর শিল্পী আছে রঞ্জিত সূত্রধর। প্রত্যেক বছর আমাদের করে, এই বছরও ওই করেছে রঞ্জিত সূত্রধর। আর থিমটা যে আছে, হ্যাঁ সৌরভ আন্ডাল থেকে আছে, হ্যাঁ ও করেছে। আর ডেকোরেটার্স যে আছে, বাসের কাজ যে করেছে ডেকোরেটার্স রানীগঞ্জের নিউ 11-তে আছে, ও গোপী বল্লভ। হবে কবে কবে শুভ উদ্বোধন হতে চলেছে? আজকে তো আমাদের মমতাদি যে আছে একটা আমাদের একটা উদ্বোধন হবে। হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা, আজকে সন্ধ্যাবেলা নিয়ে 3টার কাছাকাছি হবে একটা উদ্বোধন। তারপরে আমরা 8 তারিখ আমাদের পঞ্চমী, হ্যাঁ 8 পঞ্চমী দিন ডিআরএম সাহেব ফুল ব্রাঞ্চ অফিসার্স হ্যাঁ আসবেন, ওনারা ওপেনিং করবেন। এটা সম্পূর্ণ কিন্তু রেলওয়ের দুর্গাপুজো। এবং বাজেট কত এবার 2024-এ? আমাদের 5 লাখ 6 লাখের কাছাকাছি বাজেট থাকে। এবং এই যে এত চারিদিকে মাঠ রয়েছে এবং বিশাল বড় এরিয়া পাচ্ছেন, এখানে কোনো আর্ট কিছু প্রোগ্রাম হয়ে থাকে সাংস্কৃতিক? আমরা কালচারাল প্রোগ্রাম সবসময় করতে থাকি। হ্যাঁ, আমাদের 8 পঞ্চমী দিন যে আমাদের ওপেনিং হবে সেদিন আমাদের কালচারাল প্রোগ্রাম আছে। শুধু একদিনই থাকে না? টানা পড়তে টানা থাকে। আমাদের একটা বড় স্টেজ হয়, হ্যাঁ ওটার মধ্যে আমরা কালচারাল প্রোগ্রাম করি। প্লাস দরিদ্র নারায়ণ আমরা খিচুড়ি, সেটাই জানতে চাইছি। দরিদ্র নারায়ণ খিচুড়ি কোন দিন হয় ওটা? আমরা 12 তারিখে এমনি তো নবমী দিন করতাম, এবছর নবমী দশমী একই দিন পড়েছে, ওই 12 তারিখে হবে। আচ্ছা, কতজন মানুষ তাও এখানে অন্নভোগ করতে? যতজন আসে সবাই খেয়ে, প্রায় 2000-3000। হ্যাঁ ওইরকম হয়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর আমরা টোটাল রেল কোয়ার্টার যত আছে সব জায়গায় বিতরণ করি, টোটাল রেল কোয়ার্টারেই আমরা খিচুড়ি বিতরণ করি। আর এমনি পুজোর আগে আগে কিছু দুস্থ গরিবদের জন্য কিছু কোনো সেবা, কোনো সামাজিক কাজ আমরা করি। ওই আমরা শাড়ি বিতরণ এইসব আমরা প্রোগ্রাম করি। এবছর হয়েছে? এই বছর এখনো হয়নি, আমরা ওই লাস্টে আমরা ভাবছি যে এরকম বাজেট হিসাবে হবে ওই রকম আমরা করি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আমি তুলে ধরলাম রানীগঞ্জ রেলওয়ে দুর্গাপূজা কমিটির এই প্যান্ডেল, মণ্ডপ সজ্জা এবং মায়ের প্রতিমা। এবং আমাদের যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি, ভার্চুয়াল আজকে উদ্ঘাটন রয়েছে বিকেলবেলা। এবং আপনারাও কিন্তু অতি অবশ্যই আসবেন। আজকে শুভ তৃতীয়ার আবার আপনাদের ভালোবাসা শুভেচ্ছা জানাই এবং এইভাবে আপনাদের দেখায় থাকবো আর একটি পূজা মণ্ডপে। দেখতে থাকুন গৌতমের সাথে। আর এর মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের
সাথে।